করণ। একজন এবারত পড়েন হযরতরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ আব্দুল আব্দুল জি 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 পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সিফাতে আবওয়াবিল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم من أنفق زوجين ضريا من باب الجنة فيه عبادة عن النبي صلى الله عليه وسلم. حدثنا سعيد بن أبي مريم حدثنا محمد بن مطرف قال حدثني أبي حازم عن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال في الجنة ثمانية أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. মাশাআল্লাহ। ওলামা ইকরাম, জান্নাতের আলোচনা, আমরা যে আলোচনা শুরু করেছি সেটি হলো জান্নাতের দরজার আলোচনা। জান্নাতের দরজার আলোচনা। আরো আগে জান্নাতের বাবু মাজা ফি সিফাতিল জান্নাতি ওয়া আন্নাহা মাখলুকাতুন, এটা লম্বা আলোচনা। আমরা এই লম্বা আলোচনা যাব না, আমরা এই বাবের আলোচনা করতে চাচ্ছি। দেখেন, বাবু সিফাতে আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজার আলোচনা। قال النبي صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনফাকা যাওজাইন। এখানে যাওজাইন মানে হলো স্বামী স্ত্রী না। ওলামা ইকরাম, যে ব্যক্তি স্বামী এবং স্ত্রীকে কি করবে, সৎকা করবে, দুআইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে। কথাটা কি এরকম? হযরতরা কি বলছে, এটা তর্জমা করেন। শেখ আব্দুল কুদ্দুস সাহেব বলেন, জি, এটা তর্জমা করেন, মান আনফাকা যাওজাইনি দুআইয়া মিন আবওয়াবিল জান্নাহ। আনফাকা যাওজাইন বুঝতে পারি নাই উস্তাদ জি। কে বুঝতে পারছেন? আপনাদের মধ্যে কে বুঝতে পারছেন এই হাদিসের বাবের অধীনে যে কথাটি আসছে? নবী আলাইহিস সালাম বলছেন যে মান আনফাকা যাওজাইন। জাওজুন মানে স্বামী, আর জাওজাতুন মানে স্ত্রী, আর জাওজাইন মানে স্বামী এবং স্ত্রী। তো কি বুঝাতে চেয়েছে, কে বলতে পারবে দেখি? আমার কাছে উস্তাদ জি আমি একটু বলতে পারি জি বলুন। যে স্বামী এবং স্ত্রী উভয় নিজের নিজকে ইসলামের প্রতি সমর্পণ করতে পেরেছে সম্মিলিত ভাবে, এটাই আমার মনে হয় বুঝে আসছে। না, আরেকজন বলেন, কে বলতে পারবেন দেখি? হযরতেরা কেউ আছেন? এখানে জোড়ায় জোড়ায় হবে নাকি ওস্তাদ জি? মান আনফাকা যাওজাইন, যেই ব্যক্তি দুইটি উট আল্লাহর রাস্তায় খরচ করে। যে ব্যক্তি দুইটি উট বা দুইটি কাপড় বা দুইটা টাকা, যে ব্যক্তি, এখানে যাওজাইন মানে দুই বোঝানো হয়েছে, স্বামী স্ত্রী নয়। ওলামা ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোগাড় দিল, জোগাড় মানে হলো সহযোগিতা করল, কি দিয়ে? দিনার দিয়ে, দিরহাম দিয়ে, টাকা দিয়ে, উট দিয়ে, কাপড় দিয়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি সহযোগিতা করলো, সেটা দুটা উটের মাধ্যমে হতে পারে,
একটা উট একটা উটনির মাধ্যমে হতে পারে, অথবা এক জোড়া কাপড়ের মাধ্যমে হতে পারে, অথবা দুইটা টাকার মাধ্যমে হতে পারে। মোট কথা জোড়া জোড়া বোঝানো হয়েছে। তো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোগাড় দিল, সহযোগিতা করলো, তো আইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে। অর্থাৎ দান করবে, তাকে জান্নাতের দরজা থেকে কি করা হবে? ডাকা হবে। কে ডাকবে? ফেরেশতারা ডাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনাকারী হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা حدثنا سعيد بن ابي مريم حدثنا محمد بن مطرف قال حدثني ابو حازم عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال في الجنة ثمانية أبواب। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে সাঈদ উনি বর্ণনা করছেন আবু মারিয়াম থেকে, উনি বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে মুতাররফ থেকে, উনি বর্ণনা করছেন আবু হাজিম থেকে, উনি বর্ণনা করছেন সাহল ইবনে সাদ থেকে, উনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী আলাইহিস সালাম বলেন, قال في الجنة ثمانية أبواب। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। জান্নাতের মধ্যে 8টি দরজা থাকবে। ফিহা বাবুন, তার মধ্যে একটি দরজা থাকবে যে দরজার নাম হলো ইউসাম্মার রায়্যান, যে দরজার নাম হবে রায়্যান। আর সেই দরজা দিয়ে লা ইয়াদখুলু, কেউ প্রবেশ করতে পারবে না, ইল্লা আস-সাইমুন, শুধুমাত্র রোজাদার, যারা তারাই শুধুমাত্র সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটি বৈশিষ্ট্য হলো যে উনি হাদিস নিয়ে আসেন এবং বাব নিয়ে আসেন, যে বাব এবং হাদিসের সাথে সমন্বয় করে দেন, যে কোন দলিলের সাথে মিলে উনি বাব নিয়ে আসেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি যেহেতু সিফাতে আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজার বিবরণ নিয়ে আসছেন বাব, উনি সেখানে হাদিসের ইবারত মিলে দিয়েছেন। সামানিয়া আবওয়াবিন, এই অংশটা তার হাদিসের সাথে কি গেছে গা, মিলে গেছে। এই হাদিসটা মিলে গেছে, হাদিসের এই অংশ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস আরো কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন। ইমাম বুখারী মুসলিম, ইমাম বুখারী ইমাম মুসলিম তারা উভয় এই হাদিসটি করেছেন, উল্লেখ করেছেন। আসলে ইমাম বুখারীর এই বাব নিয়ে আসার উদ্দেশ্য কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাব নিয়ে আসার উদ্দেশ্য হলো যে জান্নাতের দরজা তো অনেক আছে, তার মধ্যে একটির নাম হলো রায়্যান, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। তাহলে আল্লাহ তাআলার কাছে রোজাদারদের মূল্য কি? বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবে। আসুমুলি ওয়া আনা আজিজু ওয়া আনা আজজি বিহি। হ্যাঁ, রোজা আমার, প্রতিদানও কি দিব? আমি দিব। জি শায়খরা পরের বাব, জান্নাতের বিবরণ, বাবু সিফাতের নার, জাহান্নামের বিবরণ, ও আন্নাহা মাখলুকাতুন, এবং এর সৃষ্টি। জি শায়খরা চলেন। আমি পড়বো উস্তাদজি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। গাসাকান ইকালু গাসাকাত আনাইন আইনুহু ওয়া ইয়াকসিকুর জারহু ওয়া কাআন্নাল গাসাকু গাসিক ওয়াহিদুন গাসালিন। শায়খ হাদিস থেকে শুরু করবে, হাদিস থেকে, হাদিস থেকে। بسم الله الرحمن الرحيم. حدثنا أبو الوليد حدثنا شعبة عن مهاجر بن أبي الحسن قال سمعت زيد بن وهب يقول سمعت أبا ذر رضي الله عنه يقول كان النبي صلى الله عليه وسلم في سفر فقال أبو ذر
فقال أبرد ثم قال أبرد حتى فاء الفيء يعني للتلول ثم قال أبرد ذو بالصلاة فإن شدد الحر من قيه الجهنم. হ্যাঁ শায়েখরা, এই যে দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে যে বাব নিয়ে আসছেন, বাবু সিফাতিন নার ওয়া আন্না মাখলুকা, এই বাবের অধীনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কোরআন কারীমের অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন, কোরআন কারীমের আয়াত নিয়ে এসেছেন, ঠিক আছে না? কোরআন কারীমের আয়াত নিয়ে এসেছেন গাসসাকান লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাক। এই যে আয়াত যে নিয়ে এসেছেন, এদিকে এই সমস্ত আয়াত নিয়ে এসে বোঝাতে চাচ্ছেন জাহান্নামের ভয়াবহতা। বিভিন্ন আয়াত জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা। এই জন্য তিনি বিভিন্ন আয়াত এখানে নিয়ে আসছেন। তা আমরা এগুলো লম্বা আলোচনা, যার কারণে আমরা কি করতেছি না। আমরা হাদিস থেকে শুরু করবো। আমরা কি করব? হাদিস থেকে শুরু করব। حدثنا أبو الوليد حدثنا شعبة عن مهاجر وعن حسان أبي الحسن قال سمعت زيد بن وهب يقول سمعت أبا ذر يقول كان النبي صلى الله عليه وسلم في سفر قال أبرد ثم قال أبرد حتى فاء الفيء يعني للذلول ثم قال أبردوا بالصلاة فإن شدة الحر من فاء جهنم। হযরতে আবুল ওয়ালিদ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন يقول كان النبي صلى الله عليه وسلم في سفر صلى الله عليه وسلم एक पूरे ছিলেন। كان النبي صلى الله عليه وسلم في سفر, আল্লাহর নবী এক সফরে ছিলেন। فقال যখন হলো, فقال মানে আই ওয়াক্ত নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজের রক্ত হলো, তখন তিনি বললেন আবেদ ঈদের ঠান্ডা হতে দাও। আবেদ ঈদ মানে কি দাও, বললেন আবেদ ঠান্ডা হতে দাও। আচ্ছা, আবেদ ঈদের ঠান্ডা হতে দাও হাত্তা ফায়াত তখন নাকি টিলাগুলোর ছায়া নিচে নেমে আসলো। অর্থাৎ ঠান্ডা হতে দাও, যখন ছায়া নিচে আসবে, ছায়া যখন নিচে আসবে হাত্তা কারো থেকে যেন আওয়াজ হচ্ছে, উলামায়ে ইকরাম আল্লাহর নবী জোহরের নামাজে গরমের সময় জোহরের নামাজ রক্ত হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবের ঈদে ঠান্ডা হতে দাও। সুম্মা ক্বালা আবরিদ, আবার বললেন ঠান্ডা হতে দাও। হাত্তা ফায়াল জাহাতা ফাল ফায়া ইয়ানি তুলুই, অর্থাৎ যখন টিলাগুলো মানে পাহাড়ের ছায়াগুলো কি হোক, একটু পাহাড়ের ছায়া পর্যন্ত পাহাড়ের ছায়া নিচে আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে ঠান্ডা হতে দাও। তারপর আবার বললেন আবরিদু বিসসালাত, তোমরা নামাজকে ঠান্ডা অবস্থায় পড়ো, কারণ ফাইন্না শিদ্দাতিল হাররি মিন ফাই জাহান্নাম, কেননা জাহান্নামের আগুন এর হারারত, জাহান্নামের তীব্রতার কারণে এই সময় গরম আসে, হারারত আসে। অর্থাৎ ঠান্ডা হলে পরে নামাজ আদায় করবে, কারণ গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে হয়ে থাকে। মোহতারাম দোস্ত, আমরা বসুন্ধরা মাদ্রাসায় থাকতে
জোহরের নামাজকে গরম অবস্থায় 2:30টার দিকে পড়তাম। জোহরের নামাজ গরমের সময় কটার সময় পড়তাম? 2:30টার সময় পড়তাম। কারণ ওই সময় একটু অবস্থাটা ঠান্ডা হইত। জুন জুলাইয়ে তো একেবারে এই পরিমাণ গরম, জুন জুলাইয়ের মধ্যে এই পরিমাণ গরম, যে গরমের কারণে মনে হয় যে পা খালি পায়ে বাইরে বের হওয়া যায়, পা পুড়ে যাবে, এরকম অবস্থা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে এই জন্য জোহরের নামাজ গরমের সময় দেরিতে পড়া উত্তম, আর শীতের সময় আগে আগে পড়া উত্তম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব এটা। সেই হিসাবে আমরা জোহরের সময় কি করছি, মাদ্রাসায় আমরা 2:30টার দিকে নামাজ পড়তাম, জোহরের নামাজ। আর বাংলাদেশের সিস্টেম তো এমন, জোহরের নামাজের অক্ত কি হয় না, পরিবর্তন হয় না। ওই 1:30টা তো 1:30টাই, সব জায়গায় 1:30টাই শুরু। কিসের গরম, কিসের ঠান্ডা, কিসের শীত, কিসের বৃষ্টি, কিসের বাদল, সব সময় জোহরের নামাজ কখন হয়? 1:30টার দিকে হয়। তাহলে বোঝা গেল যে জোহরের সময়টা এমন, গরমের সময় হলে দেরিতে, অর্থাৎ একটু হারারত কমলে, সিদ্ধত সিদ্ধতে হারারত কমলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আচ্ছা, حدثنا محمد بن يوسف حدثنا سفيان عن الأعمش عن زكوان بن سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أبردوا بالصلاة فإن شدة الحر من فاي جهنم। হযরতে মুহাম্মদ বিন ইউসুফ উনি বর্ণনা করছেন সুফিয়ান থেকে, উনি বর্ণনা করছেন আমাশ থেকে, উনি বর্ণনা করছেন জাকওয়ান থেকে, উনি বর্ণনা করছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আবরিদু বিসসালাহ, নামাজকে তোমরা ঠান্ডা ঠান্ডা অবস্থায় পড়ো। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি জাহান্নাম, কারণ জাহান্নামের ভিতর থেকে বের হতে থাকে। এই শায়েখ আরেক হাদিস আছে, চলেন বহু হাদিস কিভাবে। بسم الله الرحمن الرحيم. حدثنا أبو اليماني أخبرنا شعيب رضي الله تعالى عن الزهري رضي الله تعالى قال حدثنا أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت ربي أكل بعدي بعده فإذا لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير. حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال حدثني أبو سلمة بن عبد الرحمن। হযরত আবুল ইয়ামান উনি বর্ণনা করছেন শুআইব থেকে, উনি বর্ণনা করছেন জুহরি থেকে, উনি বর্ণনা করছেন আবু সালামা থেকে, উনি বর্ণনা করছেন আব্দুর রহমান থেকে। তিনি বর্ণনা করছেন, তিনি শুনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামি আবু হুরায়রা ইয়াকুল قال, আবু হুরায়রা আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, ইশতাকাতিন নারু অভিযোগ করলেন জাহান্নাম, জাহান্নাম অভিযোগ করলেন ইলা রাব্বিহা, তার রবের নিকটে, আল্লাহর কাছে জাহান্নাম অভিযোগ করলেন। ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান, হে রব, আল্লাহ রাসূল বললেন
আল্লাহ রসুল বললেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন। ফাকালাত, অতঃপর জাহান্নাম বলল, রব্বি, হে আমার মালিক, আকালা বাদি বাদান, হে আমার রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। আকালা, খেয়ে ফেলেছে, বাদি বাদান, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলেছে। ফাআদিনা লাহা বিনাফাসাইনি নাফসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। তখন তিনি তাকে দুইটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলেন। ফাআযানা, অনুমতি দিলেন, লাহা, জাহান্নামকে দুইটি অনুমতি দিলেন। বিনাফাসাইনি নাফসিন ফিশ শিতাই, দুইটি শ্বাস ফেলার অনুমতি দিলেন। একটি হলো শীতকালে, আরেকটি হলো গ্রীষ্মকালে। নাফসিন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ ফাআশাদ্দা মা তাজিদুনা ফিল হাররি। আচ্ছা, অতএব তোমরা যে গরমের উষ্ণতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো, তোমরা যে কি থাকো, মা তাজিদুনা, যা পেয়ে থাকো, ফিল হাররি, আসাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারি, তোমরা যে গরমের তীব্রতা পেয়ে থাকো, শীতের মধ্যে যে উষ্ণতা পেয়ে থাকো, এটা সেই নিঃশ্বাসের প্রভাব, সেই নিঃশ্বাসের প্রভাব। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সাথে শিরোনামের সাথে কি মিল করছেন? শিরোনামের সাথে হাদিসের মিল হলো আন-নার, এই ইবারত থেকে গ্রহণ করা হয়েছে। নার দ্বারা জাহান্নাম উদ্দেশ্য, অর্থাৎ আগুন উদ্দেশ্য নয়। এখানে জাহান্নাম, নার এর দ্বারা জাহান্নাম উদ্দেশ্য, আগুন উদ্দেশ্য নয়। কারণ জাহান্নামের অগ্নি আছে তদ্রূপ জামহারির আছে, অর্থাৎ সীমাহীন শীত। জামহারির শব্দের অর্থ হলো শীত। যেরকম আগুনও আছে জাহান্নামের মধ্যে, শীতও আছে। আচ্ছা, জি শায়েখ, চলেন, চল চল চল। শায়েখ, আমি করবো। জি, জসিমউদ্দিন বল। অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। حدثنا عبد الله بن محمد حدثنا أبو عامر هو العقدي حدثنا حمام عن أبي جمرة الضبعي قال كنت أجالس ابن عباس بمكة فأخذتني الحمى فقال أبردها عنك بماء زمزم فإن رسول الله صلى الله عليه وسلم قال هي الحمية من فيها من في فيح جهنم فأبردوها بالماء أو قال بماء زمزم شق حمام. ওলামায়ে কিরাম, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে মানুষের জ্বর হলে মাথায় পানি দেওয়া। জ্বর হলে কি দেওয়া? মাথায় পানি দেওয়া। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মক্কায় ইবনে আব্বাসের কাছে, কে বলছেন? আবু জামারা জহরি থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন যে আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে বসলাম। একবার যখন বসলাম, তো কুনতু জালিস ইবনে আব্বাস বিমাক্কা ফাআখাযাতনিল হুম্মা, আমাকে জ্বর পেয়ে বসল। তো ফাকালা আবরিদুহা আনকা বিমা জামজাম, যখন জ্বর পেয়ে বসলো তখন তিনি আমাকে বললেন, তুমি তোমার কি করো, তোমার এই জ্বরকে ঠান্ডা করো। আনকা বিমায়ে জামজাম, মায়ে জামজাম অর্থাৎ জমজমের পানি দিয়ে তোমার জ্বরকে ঠান্ডা করো। কেন? ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল হুম্মা মিন ফাই জাহান্নাম, জ্বর যেটা হয়, তীব্রতা যেটা আসে, জ্বরের যে তীব্রতা 102 ডিগ্রি, 104 ডিগ্রি, যে মাথা গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, এই জ্বরটা সাধারণত জাহান্নামের তীব্রতা থেকে আসে, জাহান্নামের দোজখের উত্তাপ থেকে হয়ে থাকে। সুতরাং তোমরা কি করো, ও ফাবরিদুহা বিল মাই, জ্বর যখন আসে তখন পানি দিয়ে মুছ করো, মাথার মধ্যে পানি দাও। ও কালা বিমাই জামজাম শাক্কা হাম্মাম, অতবার বলেছেন জমজমের পানি দ্বারা ঠান্ডা করো। কারণ কেননা
এর কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিষয়ে বর্ণনাকারী হাম্মাদ সন্দেহ পোষণ করেছেন। মা এই হাদিস থেকে কি বোঝা যায়? জ্বর আসলে মাথায় পানি। জি জি حدثنا عمر بن عباس حدثنا عبد الرحمن حدثنا سفيان عن أبيه عن عباية بن رفاعة قال أخبرني رافع بن خديج قال أخبرني رافع بن خديج قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الحمى من فور جهنم فأبردوها عنكم بالماء. জ্বরের উৎপত্তি জাহান্নামের প্রচন্ড উত্তাপ থেকে থাকে, অতএব তোমাদের গায়ের যে তাপ তোমরা পানি দিয়ে ঠান্ডা করো। আবৃদুহা আনকুম বিল-মা, পানি দ্বারা তোমাদের এই জ্বরের উত্তাপ ঠান্ডা করো। জি চলে। حدثنا مالك بن إسماعيل بن أبي أويس قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم. قيل يا رسول الله صلى الله عليه وسلم إن كانت لكافية قال فضلت عليهن بتسعة وستين جزءا كلهن مثل حرها. জি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নারুকুম জুজুন মিন সাবি'in জুজুন মিন নারি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নারুকুম তোমাদের আগুন জুজুন মাংস 1 ভাগ, মিন সাবি'in জুজুন মিন নারি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে 1 ভাগ, জাহান্নামের আগুনের চেয়ে 1 ভাগ। জাহান্নামের আগুনের চেয়ে 1 ভাগ। ইলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের শাস্তির জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। ইন কানাত লাকাফিয়াতান কাল, রাসূল বললেন ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতাও ওয়া সিত্তিনা জুজা কুল্লুহুম মিসলা হাররিহা। তিনি তখন বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরো 69 বাড়িয়ে দেওয়া হয়েছে। আরো দুনিয়ারই আগুন, কিন্তু এই দুনিয়ার আগুনের তাপের সাথে জাহান্নামের আগুনের তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। জি চলুন। حدثنا قتيبة بن سعيد حدثنا سفيان عن عمر وسمع عطاء يخبر عن صفوان بن يعلى عن أبيه أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ على المنبر ونادوا يا مالك. আল্লাহ রাসূল মেম্বারে বসে বসে কইতেছে, মেম্বারে বসে বসে করতেছে, হে মালিককে ডেকে বলতেছে, ডাকবে হে মালিক, তারা তারা ডাকবে হে মালিক, জাহান্নামে তত্ত্বাবধায়কের নাম। জি জি চলো চলো। حدثنا علي حدثنا سفيان عن الأعمش عن أبي وائل قال قيل لأس চলেন। قيل لأسامة لو أتيت فلانا فكلمته قال إنكم لا ترون إني لا أكلم إلا أسميكم وإني أكلم في السراء دون أن أفتح। জি بابا لا أكون أول من فتحه ولا أقول لرجل أن كان علي أميرا إنه خير الناس. سمعت من رسول الله صلى الله عليه وسلم قالوا وما سمعته يقول قال سمعته يقول
القيامة فيلقى في النار فتندلق أقطابه في النار فيدور كما يدور الحمار برحاه. أهل النار عليه فيقولون أي فلان ما شأنك أليس كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر قال كنت أمركم بالمعروف ولا آتيه وأنهاكم عن المنكر وآتيه رواه غندر عن الأعمش. উম, আহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মর্ম হলো যে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে আনা হবে। আচ্ছা, হাদিসের তর্জমাটা করি পুরাটা। হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে কত ভালো হতো যদি আপনি ওই ব্যক্তির কাছে যেতেন এবং তার সাথে আলোচনা করতেন। তিনি তার উত্তরে বললেন যে আপনারা মনে করছেন যে আমি তার সঙ্গে আপনাদের শুনিয়ে শুনিয়ে বলবো, অর্থাৎ আপনাদের বিদ্রোহ দমনের ব্যাপারে শুনিয়ে শুনে বলবো। আমি তার সঙ্গে দাঙ্গা দমনের ব্যাপারে গোপনে আলোচনা করছি, যেন আমি একটি দ্বার খুলে না বসি, একটি বিদ্রোহের দরজা খুলে না বসি। আর বিদ্রোহে আমি তার উন্মুক্তকারীর প্রথম ব্যক্তি হতে চাই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, যার পরে আমি কোন ব্যক্তিকে তিনি আমাদের আমির নির্বাচিত হয়েছেন, সেজন্য তিনি আমাদের সর্বোত্তম ব্যক্তি আল্লাহ রাসূল সম্পর্কে বললেন। যে কথা বলতে পারি না, লোকেরা তাকে বলল যে আপনি তাকে কি বলতে শুনেছেন? হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তাকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আমা ইয়াকুল ক্বালা সামিতু ইয়াকুল ইজাউ বির রাজুলি আল কিয়ামা ফায়ুলকা ফিন নার। কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে। ইজাউ রাজুলুন কিয়ামা ফায়ুলকা ফিন নার, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে, এরপর তাকে করা হবে ফায়ুলকা ফিন নার, জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন ফাতানদালিকু আকতাবুহু ফিন নার, তার নাড়ি ভুঁড়ি পুড়ে যাবে, তার নাড়ি ভুঁড়ি কি হবে? বের হয়ে যাবে, আর তার আগুনে পুড়ে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। এমন ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার, সে চরকির মতো ঘুরতে থাকে, যেরকম নাকি গাধা ঘুরে, চরকির মতো ঘুরতে থাকে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার বিরহা ফায়াস্তামু আহলুন নার, অথবা এমন সময় জাহান্নামবাসীরা উপস্থিত হয়ে যাবে। আলাইহি ফায়াকুলুলা, বলা বলি করবে, আইয়ু ফুলান, অমুক ব্যক্তি সম্পর্কে বলা বলি করবে, মা শানুকা, তোমার এই অবস্থা কেন ভাই? মা শানুকা, তোমার এই অবস্থা কেন? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি তো বড় দায়ী ছিলা, তুমি ভালো কাজের কথা মানুষকে বলতে, তুমি তো বড় দায়ী ছিলা, ভালো কাজের কথা কি করতে? মানুষকে বলতে, এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য চেষ্টা করতে। ওয়ালা কুনতু আমরুকুম বিল মারুফ ওয়া আতি আন্নাহাকুম আনিল মুনকারি আয়াতি, রাওয়াহ গুনদির আন শুবান আমাশ। যখন তাদেরকে বলা হবে, তাকে বলা হবে যে সৎ কাজের আদেশ করতাম, উনি বলবেন যে বটে, কিন্তু আমি তা করতাম না, নিজে করতাম না। কিন্তু আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, ভালো কাজের কথা মানুষকে বলতাম, কিন্তু নিজে তা করতাম না। আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, আমি নিজেই তা করতাম না। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যায় এই শিরোনাম থেকে জান্নাত জাহান্নাম জান্নাতের মতো এটা একটা বস্তু। জাহান্নাম জান্নাত যেরকম আছে, জাহান্নামও আছে। তো আসলে দেখেন, এই আরো আলোচনা লম্বা আলোচনা কিতাবুল ফিতানের মধ্যে আসবে। যে এইখান থেকে একটা জিনিস জেনে রাখা দরকার, যে আমির দ্বারা তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ সৎ ভাই ওলীদ ইবনে উকবা
হতে পারে, অথবা বনি উমাইয়ার দ্বিতীয় আমির ওলীদ ইবনে উকবা কুফার গভর্নর ছিল। যাই হোক, সেটা আমরা এখান থেকে যে জিনিসটা মাকসাদ, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করলাম, যে জাহান্নামের আগুনের হারারত হবে কঠিন, জাহান্নামের তীব্রতা হবে কঠিন। সুতরাং জাহান্নাম এবং এখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম। এক নম্বর কথা হলো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। যদি কেউ আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করে, কিন্তু তার উদ্দেশ্য উচিত হলো যে তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করলে নিজেও কি করতে হবে, কাজ করতে হবে। যদি নিজে না কাজ করে, তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হলে নিজে নিজে যদি ভালো কাজ না করে, তাহলে এর পরিণাম ভালো হবে, এর পরিণাম ভালো হবে না। এর কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তারপরের বাব পর্ব হলো আমরা বাবু যিকরিল জিন্নি ওয়া সাওয়াবিহিম ওয়া ইকাবিহিম। আমরা বাবু উস্তাদ জি, আসসালামু আলাইকুম। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, জি শেখ, চলুন। বাবু যিকরুল জিন্নি ওয়া সাওয়াবুহুম ওয়া ইকাবিহিম لقوله يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي إلى قوله أما يعملون بخسا نقصا. وقال مجاهد وجعلوا بينه وبين الجنة نسبا. قال كفار قريش الملائكة بنات الله وأمهاتهم بنات صروات الجن. فقال الله تعالى ولقد علمت الجنة إنهم لمحضرون سيحضرون للحساب جند محضرون عند الحساب. وبه قال حدثنا قتيبة عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة الأنصاري عن أبيه أنه أخبره أن أبا سعيد الخدري رضي الله عنه قال له শেখ স্ক্রিনটা একটু ফরে করলে একটু ভালো হয়। জি শেখ, উঠাইছি তো। একটু ফাঁসের দিকে একটু কমে গেছে। জি জি, জাযাকাল্লাহ শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। عبد الرحمن بن أبي صعصعة الأنصاري عن أبيه أنه أخبره أن أبا سعيد الخدري رضي الله عنه قال له إني أراك تحب الغنم والبادية، فإذا كنت في غنمك وباديتك فأذنت بالصلاة فارفع صوتك بالنداء، فإنه لا يسمع مدى صوت المعزن زن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة. قال أبو سعيد سمعت من رسول الله صلى الله عليه وسلم. হযরতেরা এখানে বাবু যিকরিল জিন্নি ওয়া সাওয়াবিহিম ওয়া ইকাবিহিম, জিন জাতির আলোচনা এবং তাদের প্রতিদান এবং শাস্তির আলোচনা এসেছে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নিয়ে এসেছেন যে তাদের তাদের হিসাবের সময় তাদেরকে উপস্থিত করা হবে। কোরআনে কারীমের বিভিন্ন কুফার ও কুরাইশ মক্কা বানাতুল্লাহি ওয়া উম্মাহাতুহুম বানাতু সাওয়াবিল জিন ওয়া ক্বাদ আলিমতুল জিন্না ফাইন্নাহুম লামুহদারুন, যে এই সমস্ত আয়াত দ্বারা জিন জাতি যা আছে এগুলো প্রমাণ হয়। দেখেন, জিনের সৃষ্টি এটা একটা স্বতন্ত্র প্রকার। কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কিরাম তাবিনের যুগে সকল উলামায়ে কিরামের ঐক্যমতে জিন জাতির অস্তিত্ব এটা প্রমাণ, জিন যা আছে এটা প্রমাণিত। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন থেকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার একটু ধারাবাহিক সূত্রে বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। সাধারণত নির্বিশেষে সকলের জানা দার্শনিক বা তিনি এবং অন্যান্য সম্প্রদায়ের কথা কোনো কিনা মূল্য নেই। অনেকে বলছে যে জিন বলতে কিছু নাই, কোরআন যেহেতু বলেছে, সুতরাং
আমরা এটাকে বিশ্বাস করব। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি রবিউল আবরার তিনি এখান থেকে একটা মুসনাদ সূত্রে মারফু হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা আরবাআত আসনাফিন আল মালাইকা ওয়াশ শায়াতিন ওয়াল জিন্নি ওয়াল ইনস। তো এখানে দেখেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ সৃষ্টিকে চার ভাগে বিভক্ত করছেন, মালাইকা, শায়াতিন, ইনসান এবং জিন। হ্যাঁ, সুতরাং বোঝা গেল যে জিন সৃষ্টির এটা একটা স্বতন্ত্র প্রকার, তাদের অস্তিত্ব অস্বীকার করা এটা কুফরি। আহ আগুনের তৈরি তারা একটা সৃষ্টি, তারা পানাহার বা বিয়ে শাদীও করে, তাদের খাবার দাবারও আছে, তারা বিয়ে শাদীও করে এবং বংশ ধরও তারা কি করে, তারা নসল তাদের বাড়ে, তারা শরীয়তের মোকাল্লাফ, শরীয়তের হুকুম তাদের উপর প্রয়োগ হয়, বিধায় তাদের মাঝে মুমিন আছে এবং তাদের মধ্যে কাফেরও আছে, দিনদার হয় আবার ফাসেকও হয়, যেরকম মানুষের মধ্যে হয়েছে। কিয়ামতের দিবসে তাদের হিসাব গ্রহণ করা হবে। সাধারণত জিনদের মধ্যে শয়তান বেশি হয়, জিনদের মধ্যে কি হয়, শয়তান বেশি হয়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি কি করছেন, হাদিসের মধ্যে উনি হাদিসটি বর্ণনা করছেন হযরত কুতাইবা, অনেক লম্বা সনদ। তো সনদের শেষে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আমি তোমাকে দেখছি তুমি আহ সাতপাল অর্থাৎ মরুভূমি পছন্দ করছো। বলতেছে ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাব। সাতপাল মানে ছাগল, ঠিক আছে, ছাগল পাল এবং মরুভূমিকে তুমি কি করছো, পছন্দ করছো। অথচ ফাইদা কুনতা ফিল গানামিকা ওয়া বাদিকা ফাআযানতা বিসসালাত, তুমি যখন তোমার ছাগল পাল নিয়ে মরুভূমিতে অবস্থান করবে, যখন নামাজের সময় হয়ে যাবে, তখন ফারফা সাওতাকা বিন্নিদান, আজান দিবে, তখন তুমি উচ্চস্বরে আজান দিবে। কারণ মুয়াজ্জিনের কণ্ঠস্বর কেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদ্দা সাওতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসান, মুয়াজ্জিনের কণ্ঠস্বর জিন এবং মানুষ যে কোনো শোনে, যে কোনো বস্তু কি করে, শোনে। ইয়াসমাউ মাদ্দা সাওতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসান, জিনও শোনে, মানুষও শোনে। এই জন্য যারা মাঠে ময়দানে ছাগল চড়ায়, বিশেষ করে আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি তারা মাঠে গরু চড়াইছে, মাঠে ছাগল চড়াইছে, মাঠে জমি আবাদ করছে, সেখানে আল্লাহু আকবার আযান দিয়ে তারা ওই মাঠের আলের মধ্যে তারা কি করছে, নামাজ আদায় করছে। ইল্লা শাহিদা লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সাক্ষী দিবে। এই জন্য একজন মুয়াজ্জিনের আওয়াজ সকলে শোনে, জিন শোনে, মানুষ শোনে, এমনকি শয়তানও শোনে। শয়তান শুনে গ্রহণ করতে পারে না, এই জন্য শয়তান আজান শোনার সাথে সাথে দৌড় মারে, আজান শোনার সাথে সাথে খুব দৌড় দিয়ে দেয়, আজান শোনার সাথে সাথে কি করে, খুব দৌড় দেয়। আচ্ছা মোহতারাম ওলামা ইকরাম, দেখেন শিরোনামের সাথে হাদিসের জিন শব্দ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ গ্রহণ করেছেন। অর্থাৎ জিনের যে অস্তিত্ব আছে, এটা অস্তিত্ব প্রমাণ করা এবং তাদের বিরুদ্ধে দলিল, তারা জিন জাতির অস্তিত্ব অস্বীকার করে। হ্যাঁ, শিরোনামের উদ্দেশ্য হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো যে মানুষের মতো জিন জাতি মুকাল্লাফ, মানুষের উপর যেরকম আল্লাহ তাআলার হুকুম প্রয়োগ হয়, সুতরাং তাদের সৎ কর্মশীলদের প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ তারা যদি ভালো কাজ করে থাকে, সে ভালো কাজের প্রতিদান তারা পাবে, আর যদি খারাপ কাজ করে থাকে তাহলে খারাপ কাজের শাস্তি তারা পাবে। শয়তান যদি জিন জাতি, শয়তান জিন জাতির মধ্যে অন্তর্ভুক্ত, তারপরে নাফরমানির দরুন, নাফরমানি করার কারণে সেই শয়তান কি হয়েছে, বিতাড়িত হয়েছে। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা কি করেন, এই ব্যাপারে ভালো জানেন। ওলামা ইকরাম, সময় তো শেষ, আরেকটা পাঠ পড়া যায় তো।
আল্লাহ আল্লাহ। জি ওলামা ইকরাম, আর একটা বাব পড়ি কেমন? বাবু ইদা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম। অনেক সময় দেখা যায় যে খাবারের মধ্যে বা পানির মধ্যে অনেক সময় মাছি পড়ে যায়, মাছি পড়ে যায়। যদি মাছি পড়ে যায় তাহলে আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের উপর কি হুকুম আছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু এই বাব। জি, একদম। باب إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه فإني في أحد جناحيه داء وفي الآخر شفاء وخمس من الدواب فواسق يقتلن في الحرم. وبه قال حدثنا مسدد حدثنا يزيد بن زريع حدثنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال خمس فواسق يقتلن في الحرام: الفارة والعقرب والحدية والغراب والكلب العقور. জি শেখ, চলেন। وبه قال حدثنا عبد الله بن مسلمة أخبرنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الدواب من قتلهن وهو محرم فلا جناح عليه: العكور العقرب والفارة والكلب العكور والغراب والحداء. ওলামা ইকরাম, দেখেন আমরা এখানে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে বাবু ইদা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু ফাইন্না ফি আহাদি জানাহাইহি দাওয়া ওয়া ফিল আখার শিফাআন খামসুন মিনাদ দাওয়াব ওয়াকা ইয়াকতুলনা ফিল হারাম। এটা আরেকটা, এটা কি আরেকটা। দেখেন এখানে চারটি জিনিসকে মারা যাবে না, চার জিনিসকে মারা যাবে না। এখানে আমাদের যেটা মাওদায়ে ইস্তিশাদ সেটি হলো হাদিসের মধ্যে আছে ইদা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম, ইদা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা ইয়ানজা ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাওয়াউন উখরা শিফাআন। হাদিসের মধ্যে আছে যে যখন কোনো খাবারের মধ্যে মাছি পড়ে তো সুযোগ হলে ওই মাছিটাকে ডুবিয়ে দেওয়া, মাছিটাকে ধরে কি দেওয়া, খাবারে ডুবে দেওয়া। কেন? মাছির অভ্যাস হলো আগে প্রথম দানাটা সে ডুবায়, মানে যেটার মধ্যে নাপাকি আছে, যেটার মধ্যে অসুখ আছে, রোগ আছে, জার আছে, এইরকম এইরকম দানাটা সে ডুবিয়ে দেয় আগে। তো এইরকম দানাটা ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিলে এই তখন তোমরা কি করবে, দ্বিতীয় দানাটাও ডুবিয়ে দিবা। কেন? যে দ্বিতীয় ডানার মধ্যে শেফা থাকে, যেই রোগ নিয়ে সে এক ডানা ডুবাইছে ওই রোগের শেফা আরেক ডানা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ডানাও তোমরা কি করে দাও,
ডুবিয়ে দাও। দেখেন হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এর সাথে এখানে দুইটা বাবের হাদিস আসছে। একটা হলো খামসুন ফাওয়াসিকুন ইয়াকতালনা ফিল বাহরি ফিল হারামি আল ফারাতু ওয়াল আকরাবু ওয়াল হাদিয়া ওয়াল গুরাব ওয়াল কালবিল আকুর, অর্থাৎ 5 প্রকার প্রাণী বেশি অনিষ্টকারী মানে ক্ষতিকারী, এদেরকে হারাম শরীফও হত্যা করা যায়, ঠিক আছে, যেখানে হারাম শরীফে হত্যা করা যায় না এদেরকে সেখানেও হত্যা করা যায়। এগুলো হলো, একটা হলো বিচ্ছু, তারপরে ইঁদুর, তারপরে পাগলা কুকুর, কাক, চিল, এগুলো হলো ক্ষতিকারক জিনিস, এগুলো সেখানে কি করা যায়, হত্যা করা যায়। আরো হাদিসের মধ্যে আছে যে আপনার 5 প্রকারের অনিষ্টকারী প্রাণী, তাদেরকে কেউ হারাম অবস্থায়ও যদি মেরে ফেলে সেটা তার কোনো গুনাহ হবে না। এগুলো ইঁদুর, বিচ্ছু, পাগলা কুকুর এবং কাক এবং কি চিল, কাক এবং চিল একই কথা ওলামা ইকরাম। যে যাই হোক, আমরা আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। যে হযরতে উবাইদা ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যখন খাবারের মধ্যে মাছি পড়ে তাকে তোমরা ডুবিয়ে দিবে, তারপর তাকে উঠিয়ে ফেলবে, কারণ তার এক ডানায় রোগ জীবাণু আর অপর ডানায় থাকে প্রতিশোধক আর কি। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা হাদিস, এই হাদিসটা বলেই আমরা কি করব, শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। حدثنا مسدد حدثنا حماد بن زيد كثير عطاء عن جابر بن عبد الله رفع قال خمر الآنية وأوز الأسقياء وعجيب الأبواب। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পাত্রগুলো ঢেকে রাখো, পাত্র ঢেকে রাখতে বলছি কেন, পাত্রগুলো বন্ধ করে রাখো, ঘরের দরজা বন্ধ করে দাও, এবং কি নাম যে সাজের বেলায় অর্থাৎ সন্ধ্যার সময় তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখো। ওই যে আমরা শুনি যে বাচ্চাদেরকে যেতে দেওয়া নিষেধ করছেন, আউকুল আসকিয়া ওয়াজিবুল আবওয়া ওয়াকফিতু সিবিয়ানাকুম ইনদাল আশা, সন্ধ্যার সময় বাচ্চাদের ঘরে রেখে দিতে বলছে, বাইরে দিতে নিষেধ করছে কেন, ইন্নাল জিন্নি ইন্তিশারান, ওই সময় জিনেরা কি হয়ে যায়, মুনতাশির হয়, ওয়া খাতফাতান ওয়া আতফিউল মাসাবিহ ইনদাল কাদ, তারপরে আহ জিনকে জিনরা ছড়িয়ে পড়ে কেন, কিছু দ্রুত পাকড়াও করে। ওই সময় মানুষ বলে না, বিশেষ করে গ্রাম দেশে সন্ধ্যার সময় বাইরে বের হওয়া নিষেধ, বাইরে বের হলে অনেক সময় জিন ধরে ফেলে। তারপরে যখন ঘুমাবে তখন কি বাতি বন্ধ করে দিবে, অনেক সময় ছোট ছোট দেখা গেল যে বাতি না বন্ধ করে, দেখা গেল যে এই সময় তো আগে তো ওই পোলতা জাতীয় বাতি চলতো, তো ওই সময় দেখা গেল যে তেল দিয়ে চলতো, জ্বালিয়ে রাখলে অনেক সময় কিন্তু যদি মুখে করে টেনে নিয়ে যায় তাহলে পুরো আগুন করে দেবে, পুরো ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে সেগুলো কি করা, আহ সেগুলো নিভিয়ে দেওয়া, কারণ ইঁদুর এটা খারাপ জিনিস, সে বাতিতে নিয়ে যায় পুরা বাড়ি জ্বালিয়ে দিবে। আহ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। এই সময় জিনেরাও ছড়িয়ে পড়ে, শয়তানরা ছড়িয়ে পড়ে, আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মাগরিবের সময় বের না হওয়া, বাচ্চাদেরকে বের না করা। ওলামা ইকরাম, আজকের আলোচনা এ পর্যন্তই। শায়েখ, জি শাহেদ বলুন। শায়েখ এই যে শয়তান, শয়তান আছে যে শয়তান কি ইবলিসের বংশধর নাকি অন্যান্য জিন থেকেও শয়তান হয়? ইবলিসের বংশধর। ও, আর অন্যান্য জিনদের মধ্যে এমনিতে খারাপ হয় আর কি, যেগুলো ওই শয়তানের মতোই। জি জি জি, মানুষের মধ্যে যেরকম খারাপ ভালো আছে, জিনদের মধ্যেও এরকম খারাপ এবং ভালো আছে। জিনদের মধ্যে আল্লাহ ওয়ালা আছে, বিশেষ করে যারা কুবরাজ টাইপের হযরতরা আছেন, হ্যাঁ, রাকি সাহেব যারা আছেন তারা বুঝবেন। আর শায়েখ আমাদের তো পরীক্ষার মানে
বুখারী আউয়ালের প্রশ্ন দিছিলেন, তো সানের কি আলাদা প্রশ্ন দিবেন? জি, বুখারী আউয়ালের প্রশ্ন তো দিয়ে দিছেন সাজেশন, সানেরও কি আলাদা সাজেশন দিবেন? আমি তো পড়াইনি এখন। ওই যে প্রথম পরীক্ষা পড়াইছিলেন, প্রথম পরীক্ষায়। ওটা তো পরীক্ষা হবে না, পরীক্ষা হবে তো। ও, ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, করুন। সৃষ্টি তো ওস্তাদ জি বলছিলেন, মানুষ, জিন এবং ফেরেশতা। আরেকটা কোন শ্রেণী বলছিলেন ওস্তাদ জি? শয়তান, শয়তান বলছিলেন। আল্লাহ তাআলা সৃষ্টিকে 4 ভাগ করেছেন: শয়তান, ফেরেশতা, মানুষ এবং জিন। ওস্তাদ জি, হিসাব তো শুধু হবে মানুষ এবং জিনের, ফেরেশতার শয়তানের তো হিসাব হবে না। হিসাব হবে না বলতে তাদের কর্মের জবাবদিহিতা আছে, তাদের কর্মের জবাবদিহিতা আছে। হ্যাঁ, কিন্তু তাদের যেহেতু আল্লাহ তাআলা গুনাহ করার সালাহিয়াত দেয়নি, এই জন্য হয়তোবা আহ, তাদের জাস্ট দায়িত্ব যেটা দেওয়া হচ্ছে, দায়িত্বের প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে, তাছাড়া হিসাব নিকাশটা তাদের। আমরা যেরকম গুনাহ করি আবার মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়। তো ফেরেশতার থেকে মানুষের আল্লাহর কাছে উত্তর বেশি, ফেরেশতার চেয়ে আল্লাহর কাছে মানুষের দাম বেশি। কারণ আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে পা একটু ফুলে গেছে, তাই আল্লাহ তাআলা রাসূলকে বলছে যে, হে রাসূল, আমি কি তোমাকে এই পরিমাণ ইবাদত করতে বলছি যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলো? বলে আল্লাকা বাখিরুন নাফসাক, হ্যাঁ তোমার পা ফুলে ফেলছো। হ্যাঁ, আর আল্লাহ তাআলা যে জিবরাইল আলাইহিস সালামের কাজ দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 বছরে আব্দুল কুদ্দুস সাহেব, আপনার আওয়াজ আসছে। জি, আপনার আসসালামু আলাইকুম উস্তাদ জি। আওয়াজ। আমি নামাজ থেকে আসছি, মাগরিবের নামাজ থেকে। আমার ওখানে মাইকটা মেহমান বন্ধ আসছে। করেন, পরিবারে কথা হচ্ছে, মাইকটা বন্ধ করেন, মাইক বন্ধ করে কথা বলেন, আপনারা মাইকটা বন্ধ রাখেন। জি জি। তো দেখেন, কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম। ও শায়েখ, নবীজির পা ফুলে গেছে নামাজে, ওটা বলছিলেন জিবরাইল আমিন। তো আল্লাহ তাআলা রাসূলকে বলছে, হে রাসূল, আমি কি তোমাকে এত কষ্ট করতে বলছি? অথচ দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 600 বছরের ব্যবধান। এই 600 বছর জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসে নাই। তো আসে নাই যে আল্লাহ তাআলা জিবরাইলকে বলতে পারতেন যে, জিবরাইল, এই 600 বছর তোমার দায়িত্ব নাই, তোমার কাজ নেই, তুমি অবসরে যাও, এই 600 বছর যখন প্রয়োজন হবে তখন তোমাকে ডাকবো, তুমি তোমার মতো যাও। কিন্তু তা না করে আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন যে, এই জায়গায় চুপচাপ বসে থাকো, পা হাঁটও করতে পারে, চুপচাপ বসে। এই জন্য সুবহানাল্লাহ। থেকেও, ফেরেশতাদের থেকেও মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নী আ'লামু মা লা তা'লাম। তোমরা তো তসবিহ গাইবা, তোমরা তো আমার জিকির করবা, কিন্তু তোমরা তো গুনাহ করতে পারবে, তোমরা তো গুনাহ করতে জানো না। কারণ আমার বান্দারা গুনাহও করবে আর আমার কাছে বলবে, আল্লাহ আমরা গুনাহ করছি, মাফ করে দাও। আর আমার 99 নামের মধ্যে একটা নাম আছে গফফার। তা আমি যদি মাফ না করি তাহলে কিসের গফফার হলো? তা আমার নামের প্রয়োগ তো ঠিক থাকবে। এই জন্য সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য দেখা যায় যে কোন সন্তান যদি মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়, মানুষ
আশপাশের ছেলেরা যদি, সন্তানের বন্ধু বান্ধবরা যদি মাকে গিয়ে বলে, মা তোমার ছেলে গেছে গেছে, সমস্যা নেই, আমরা তোমাকে মা বলে ডাকবো আজকে। 10 বছর 20 বছর পরে ওই নাফরমান সন্তান যদি আবারও ফিরে আসে, মাকে কষ্ট দিয়ে গেছে, 20 বছর পরে এসে যদি দরজায় এসে মাকে মা বলে ডাক দেয়, মা আমি চলে আসছি, তো মা পিছনের সকল ব্যথাগুলো ভুলিয়ে সন্তানকে আবার বুকে টেনে নেয়। তো আল্লাহ তাআলা এরকম বলছেন যে, বান্দা আমাকে ডাকার জন্য, আমাকে সিজদা করার জন্য, আমার তাসবিহ করার জন্য, আমার রুকু করার জন্য আমার হাজারো মাখলুক আছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ সিজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ তাসবিহ গাইতেছে, কিন্তু কারোর ডাক আমার কাছে পছন্দ লাগে না যখন বান্দা আমাকে ডাক দেয়। বান্দা যখন আল্লাহ। তুমি তুমি আমাকে ডাকো, তখন তোমার ডাক আমার কাছে অনেক অনেক আবেগের লাগে। তো আমি সব তোমার সমস্ত আল্লাহ গুনাহ মাফ করে দিই। আল্লাহু শায়েখ, শয়তানদের কি শাস্তি হবে? ওলামা ইকরাম, আর এক দুই দুই সেকেন্ড হয়তো বা মোবাইল থাকবে, আমার বন্ধ হয়ে যাবে, অবশ্যই শয়তানের শাস্তি হবে। শায়েখ, লাস্ট লাস্ট একটা কোশ্চেন করতাম। ওই যে একটু আগে আপনি বলছিলেন যে এবার তো বোখারি আউয়ালের পরীক্ষা হবে, কিন্তু আমাদের রুটিন এ তো দিয়ে দিয়েছে এটা তো বার্ষিক পরীক্ষা। প্রথম দিন বোখারি আউয়াল, মুসলিম আউয়াল, পরের সোমবার, পরের দিন মঙ্গলবার, মঙ্গলবারে বোখারি সানি, মুসলিম সানি হবে। এই জন্য বললাম আর কি, মুসলিম সানি কি প্রশ্ন দিবেন? শাইখের বোধহয় মোবাইলটা বন্ধ হয়ে গেছে। প্রিয় শাইখ, এটা তাহলে পর প্রশ্ন করিয়েন। ঠিক আছে ভাই, জাজাকাল্লাহ। ঠিক আছে, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।